প্রথমে এই যে কটা সাম আজকে পরীক্ষায় নিয়েছি সেই কটা সাম নিয়ে অনেকেই পারো না। হ্যাঁ, তা আমি ওই যেগুলো পারোনি সেইগুলো নিয়ে আলোচনা করব, আর যেগুলো পেরেছো সেগুলো তো আমি আগেও করে দিয়েছি। তাহলে প্রথম সেট তত্ত্বের প্রয়োগে 15, 25 and 30 এই তিনটি সংখ্যার লসাগু বের করতে হবে। তোমার ছিল, তা তুমি 15 লসাগু সমান লিখছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 15 এর গুণিতক গুলির সেট, 15 গুণিতকগুলির সেট। হ্যাঁ, ওই তো এ ধরে নিচ্ছি 15 গুণিতকগুলির সেট। তাহলে কারণ লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে গুণিতকগুলোকে তৈরি করতে হবে। তিনটের মধ্যে সাধারণ গুণিতকটা তৈরি করতে হবে। সাধারণ গুণিতক মধ্যে যে লঘিষ্ঠ সবচেয়ে ছোটো সেটাই হবে এলসিএম। তাহলে 15 গুণিতকগুলির সেট সেইটা হচ্ছে 15, 30, 45 এই রকমভাবে চলবে, তাই তো? এইবার এই তিনটে সংখ্যার লসাগুটা কত? এখানে 15, 25, 30 এর মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যা লসাগু মনে মনে কী করে তৈরি করতে হয়? 15, 25 এবং 30 তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 30। এই 30-এর গুণিতকগুলোকে আমি চিন্তা করব, যে 30-এর প্রথম গুণিতকটা এই বাকি দুটোর দ্বারা বিভাজ্য হবে সেটাই হবে লসাগু। তাহলে 30-এর প্রথম গুণিতক 30, সেটা 15 দ্বারা বিভাজ্য কিন্তু 25 দ্বারা বিভাজ্য না, সুতরাং ওটা বাদ। 30-এর পরের গুণিতক হচ্ছে এই ঐব্রত, তুমি কী করছো? তুমি শোনো মন দিয়ে, তুমি ওসব বন্ধ করো। 30-এর পরের গুণিতক কত? মাল্টিপল গুণিতক মানে মাল্টিপল, 60 সেটা 15 দ্বারা বিভাজ্য কিন্তু 25 দ্বারা বিভাজ্য না, তাহলে সেটাও ফেল করে গেল। তাহলে 30-এর পরের গুণিতক 90, সেটাও ফেল করে গেল, 25 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ গো, এসছে গো। হ্যাঁ আচ্ছা, হ্যালো। তাহলে 30-এর পরের গুণিতকটা হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ এসছে নেট, হ্যাঁ নেট এসছে। তাহলে 30-এর পরে গুণিতক হচ্ছে 120। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এসছে। আচ্ছা, 30-এর পরে গুণিতক হচ্ছে 120, সেটাও দেখো 25 দ্বারা কিন্তু বিভাজ্য না, তাহলে তারপরে 150, সেইটা দেখো 15 দ্বারা বিভাজ্য, 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লসাগুটা এইভাবে মেন্টালি একটা তৈরি করে নেব, কারণ না তৈরি করলে আমাকে তো দেখা শো করতে হবে। 150 অবধি তো নিয়ে যেতেই হবে জিনিসটাকে, তাহলে লসাগু কিন্তু 150। তাহলে এটাকে একটু আমি আহ 45, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 75, তারপর হচ্ছে 90, 105, তারপর হচ্ছে 120, তারপরে কত হলো 150 কমার দরকার। এইভাবে জিনিসটা এ সেটটাকে আগে তুমি তৈরি করে নাও। 15 লসাগু নয়, তোমাকে তিনটে সংখ্যার লসাগু বের করতে বলেছে। তা 15 লসাগু বলে কোনো একটা ধারণা হয়? কোনো একটা সংখ্যার লসাগু এটা হয়? তুমি লিখছো 15 লসাগু, 25-এর লসাগু সমান বলে 30-এর লসাগু, জিনিসটা বোঝো। আমি তোমাকে কিন্তু মানে
তোমাকে বুঝতে বলছি জিনিসটা কোথায় ভুল হচ্ছে, যাতে ভবিষ্যতে ভুলটা না হয়। এই অঙ্ক তো আসবেই পরীক্ষায়, ওই এমসিকিউতেই আসবে, ঠিক আছে? এইবার তাহলে এবং এমসিকিউ যে কীভাবে দেবে, এটা কিন্তু তুমি কিন্তু বইতে কতগুলো এমসিকিউ আছে, তুমি ভাবলে ওই ওই এমসিকিউর মধ্যে, তা কিন্তু নয়, এমসিকিউ তৈরি করবে, নতুন নতুন এমসিকিউ। এখনও বাজারে কিন্তু বই বেরোয়নি। বড় কোশ্চেনগুলোকে এমসিকিউতে কনভার্ট করবে, কীভাবে করবে তুমি জানো না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তুমি 150 অবধি ওটাকে নিয়ে কমা দিয়ে ডট ডট লিখে দেবে। এবার বি হচ্ছে কি 25-এর গুণিতকগুলির সেট। তাহলে সেটা হচ্ছে 25, তারপরে হচ্ছে 50, 75, 100, 125, 150, কমা ডট ডট। সি হচ্ছে 30-এর গুণিতকগুলির সেট। তাহলে সমান 30, 60, 90, এই। তাহলে এইবার এই সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল, সেটা হচ্ছে সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তুমি এটাও লিখেছো, কিন্তু তুমি না বুঝে, মানে একটা আবছা মনে আছে যে এই এই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কোনো জায়গায় লিখতে হয়েছিল। তুমি জিনিসটা দেখো কীভাবে লিখেছো, মানে তুমি কিন্তু কোনো অঙ্ক কষনি, ওই মুখস্থ করে ছবি করে একটা নিয়ে লেখার চেষ্টা করেছো। এভাবে অঙ্ক করলে তুমি কত অঙ্ক মনে রাখবে, এই বইয়ে কত অঙ্ক তুমি মনে রাখতে পারবে? তাহলে এইবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটা কি হবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে কি, তিনটের মধ্যে যেটা কমন সেইগুলো নিয়ে এসে, তিনটে কমন কে আছে 150, 150 ছাড়া তো আর কিছু এখানে দেখানো যাচ্ছে না, কারণ অত বড় নেব না। তাহলে আমি 150 তার পরের কমনটা কী হবে 300, কমা ডট ডট ডট। এইবার এই হলো সাধারণ গুণিতক, এদের মধ্যে লঘিষ্ঠ ছোটোকে, ছোটো হচ্ছে 150। তাহলে দেয়ারফোর এবার এলসিএম হচ্ছে এখান থেকে 150 বলা যায়। এই হচ্ছে সেট তত্ত্বের ধারণা থেকে লসাগু বের করা। না করে না, মন খারাপ করো না, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার চেষ্টা আমি করে যাব। কিন্তু তোমাকে দেখো, আজকে আমি তোমাকে ছোটো, দেখো এই অঙ্ক কি করাইনি, এই অঙ্ক তো করে দিয়েছি। তোমাদের ছোটো ছোটো টার্গেট করে তোমাদেরকে তৈরি করার চেষ্টা করছি, তুমি সেটাও ফেল করে দিলে মুশকিল। কি ঠিক তো, কি ঠিক বললাম তো? করে আসুনি তো, সত্যি কথা বলো না, তাহলে তাহলে প্ল্যান ফেল করে যাবে। আমি ছোটো করে দিচ্ছি তো, ধরো আমি পরীক্ষা নেব সেট তত্ত্বের 2 মার্কসেরগুলো পরীক্ষা নেব, তা তুমি ওই 2 মার্কসগুলো প্র্যাকটিস করে আসবে। তার থেকে 10টা প্র্যাকটিস করো, সবগুলো নয় করার দরকার নেই, বুঝে বুঝে করো যে কোনগুলো করলে আমার পুরোটা কভার করছে। একই অঙ্ক 10 বার করে, একই অঙ্ক ধরো একই টাইপের অঙ্ক 10টা রয়েছে, 10টা করার দরকার নেই, হয়ে গেছে এটা লেখা, বুঝেছে? এই অনলাইনে কে কে আছো? শ্রেয়া আছো, আর কে আছো? বর্ষা আছে। বর্ষা তুমি বুঝতে পারছো? বর্ষা তুমি শুনতে পাচ্ছ? অনলাইনে পড়া অত সোজা না, ইন্টারাকশন না হলে কী করে হবে? তোমার এমন সেট আপ, তুমি উত্তর দিতে পারছো, তোমার উত্তর আমি শুনতে পাচ্ছি, তাহলে কী করে হবে? দুপক্ষকে সমানভাবে, যিনি পড়াবেন আর যে পড়বে তাকে সমানভাবে সেই সেটিং রাখতে হবে, না হলে অনলাইন ইয়ে সব ডিস্ট্যান্স লার্নিং যেগুলো সমস্ত আছে সে প্রোগ্রাম, সেগুলো কখনোই সাকসেসফুল হয় না। স্যার আমি কিন্তু শুনতে পাচ্ছি। শ্রেয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।
কিন্তু বর্ষা কোনো উত্তর দিচ্ছে না, তাহলে কি বল? ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? যাক, হ্যাঁ এই এটা হয়েছে তো। এরপরে হচ্ছে অঙ্কটা কোনটা? এই যে অন্য একটা ছোট্ট পাতি অঙ্ক তোমার আটকে গেছে, ওকে দিলাম ওই যে 10-এর 3। দেখো এখানে একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এস ইকুয়াল টু 1 2 1 2 4 8 16 32, এই দেওয়া আছে এস। এ দেওয়া আছে 1 2 8 32, এটা এ দেওয়া আছে। আর বি দেওয়া আছে 4 8 32, এই দেওয়া আছে। এইবার তোমাকে দেখাতে হবে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা দেখাতে হবে। এটা কিসের থিওরেম? ডি মর্গান থিওরেম, মনে পড়ছে তো? হ্যাঁ, এবার দেখো প্রথমে আমি কি করব, এদিকটা তৈরি করার চেষ্টা করব। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তা প্রথমে এ ইউনিয়ন বিটাকে তৈরি করি, তারপরে তার কমপ্লিমেন্ট তৈরি করব। তাহলে আমি এখানে এ ইউনিয়ন বি, তাহলে এ আর বি এর সমস্ত এলিমেন্ট 1 2 4 8 32, 1 2 4 8 32। এইবার তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আসবেই পরীক্ষায়, জেনে রাখো। এই অঙ্ক যদি পরীক্ষা না দেয়, হ্যাঁ তোমাকে বলছি ওই বলতো, এদের কিন্তু এমসিকিউ দিয়ে দেবে, এমন ঘুরিয়ে দেবে এমসিকিউ দিয়ে। এই কনসেপশন তোমার না থাকলে তুমি এমসিকিউটা সলভ করতে পারবে না। তুমি ভাবছো যে এটা এমসিকিউ আসবে, ওই যা এমসিকিউ বইতে আছে ওই এমসিকিউতে কমন আসবে না, এই 2 মার্কস 4 মার্কস থেকে এমসিকিউ তৈরি করে নেবে, প্যাচে পড়ে যাবে কিন্তু তখন। দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি বাইরে, তার মানে এই 1 2 4 8 32 এ ইউনিয়ন বি তার বাইরে, তো 1 2 4 8 32 বাইরে কি আছে? শুধু 16। তাহলে আমি এটা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু 16 লিখবো, এই তো গেল এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এইটা 1 নম্বর। বড় অঙ্ক যেভাবে করতে হয় সেভাবেই করছি। তারপর তুমি যদি এর থেকে যদি এমসিকিউ তৈরি করতে পারো, ধরো তোমাকে বললো যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলে 4টে অপশন দেওয়া আছে, তখন তো তোমাকে এইভাবে করতে হবে না, তোমাকে রাফে কাজটা করে সেট করে দিতে হবে। এবার এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, কারণ আমি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তৈরি করতে গেলে আগে তো এ কমপ্লিমেন্ট তৈরি করবো, তারপরে বি কমপ্লিমেন্ট তৈরি করবো, তারপরে তার মধ্যে যে কমন সেটাকে তৈরি করবো। তাহলে এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে 1 2 8 32, কে বাইরে বাইরে হবে? 4 আর 16, তাই তো? তাহলে এটা হচ্ছে 4 আর 16। এবার বি কমপ্লিমেন্ট 4 আর 32 বাদ দিয়ে দাও, তাহলে 1 2 16। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবার দেখো এই দুটোর মধ্যে কমন কে আছে? তাহলে তুমি যদি মনে করো লিখবে, ওইটাকে দেখাবে, এরকম করে তুমি লিখতে পারো। তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 16, তাহলে শুধু 16, এইটাকে 2 নম্বর দিয়ে দিই। তাহলে ফ্রম 1 and 2 উই ক্যান কনক্লুড দ্যাট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই তো এইভাবে করতে হবে। কি কঠিন ছিল অঙ্কটা বলো? আমি সেট এতদিন ধরে শেখালাম, এখন যদি এই অঙ্ক তুমি না পড়ো তার মানে বুঝতে হবে তুমি সেটটা কিছু বোঝোইনি। আমি তো তনুকাকে কত একটা কঠিন অঙ্ক দিয়েছি, ও এত সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে, আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি, দেখো অঙ্কটা। ওই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে ম্যাগাজিনের অঙ্কটা, ম্যাগাজিন অঙ্কটা এমসিকিউতে দিয়ে দেবে, সংখ্যা পাল্টে দেবে। কিন্তু আমি তো এইসবই করবো এরপরে, যখন এমসিকিউ নেবো ওই সংখ্যা পাল্টে দিয়ে দেবো, তোমার মুখস্থ করে কাজ করতে হবে না যে স্যার ওটা তো 5 ছিল উত্তর, তখন কিন্তু পুরো পাল্টে দেবো। কিন্তু ইয়েগুলো ধারণা থেকে করতে হবে। বলো ক্লিয়ার? এইবার আর আরেকটা কি, আর কোনো অঙ্ক আটকেছে? 25। এই দেবলীনা তোমার কোনটা ছিল? 23। আচ্ছা 23-এরটা একটু দেখছি। ভেনচিত্রের প্রয়োগে বা অন্য পদ্ধতিতে নিজের প্রশ্নটির সমাধান করো। একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে,
যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। হ্যাঁ, 45 জন ছাত্র ইংরেজি, 30 জন হিন্দি পাঠ করে, কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? তাহলে এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 70। তাহলে 23 এর মতো, তাহলে এন অফ এস এটাকে আমি বললাম 70 মোট ছাত্র সংখ্যা। এইবার ওই যে তোমার ইংরেজি ছাত্র মানে আমি এন অফ ই এইটা ইকুয়াল টু বলছি 45। হ্যাঁ, আর এন অফ হিন্দি এন অফ এইচ এইটা সমান বললাম 30। এবার কতজন ছাত্র উভয় বিষয় ইংলিশ এবং হিন্দি পাঠ করে? তাহলে আমি কার্ডিনাল যে নাম্বারের প্রপার্টিটা এন অফ ই ইউনিয়ন এইচ এটা ইকুয়াল টু এন অফ ই প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। তুমি দেখো দেবলিনা কি উল্টোপাল্টা করেছো, কি মানে তোমার সেট তত্ত্বের ধারণা নেই কোথায় কি। হ্যাঁ, কোথায় দেখো কি করা যায়। এই দেখো এইখানে কি করেছো, এ ইন্টারসেকশন বি, এখানে 745 730, এগুলো কি এভাবে কেউ লেখে? এটা কি সেটের প্রেজেন্টেশন? এগুলো তো 45 তো কার্ডিনাল নাম্বার। দেখো ভালো করে কী করছে। এবার এইটা এবার এন অফ ইউনিয়ন এইচ তার মানে কি, সেটাই তো 70 কি 70। এন অফ ই হচ্ছে 45, এটা হচ্ছে 30 মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। এবার তুমি ট্রান্সপোজ সাইড চেঞ্জ করবে, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু 45 প্লাস 30 কত হচ্ছে 75 মাইনাস 70 ওদিকে আসলো, তাহলে 5। এই হচ্ছে একদম। আর তুমি তো সেট আগে আমার কাছে করেছো, তোমারই ভুল কী করে হবে? মা এ করতে এসছি। ক্লিয়ার? আচ্ছা, আর কি যেন বললো 25 হচ্ছে কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারী তথ্যানুসন্ধান করলো, রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে, কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করবে? তাহলে এন অফ এ এটা ইকুয়াল টু 720, এন অফ বি 450। আচ্ছা, এন অফ এ ইউনিয়ন বি এই তো, তাহলে এটা তো 1000 জন, এটা 720 প্লাস 450 মাইনাস এন অফ, হ্যাঁ হ্যাঁ তাহলে কত হলো? সেই পরের দিন মনে রাখবে সেট আর রিলেশনে শুধু এমসিকিউ টেস্ট, শুধু এমসিকিউ। এবং সেই এমসিকিউ আমি বলে দিচ্ছি, সেই এমসিকিউ কিন্তু ওই তোমার বইয়ের এইখানে এমসিকিউ মতন হবে না। তুমি যদি বলো আমি যদি বলো আমি কমিয়ে দেবো যে না শুধু সেটের পরেই নিন, আমার রিলেশন না একসঙ্গে অত পারবো না, কমিয়ে দেবো, ঠিক আছে? তাই কিন্তু ওই এমসিকিউ মানে কি বলো তো, ওই বড় অঙ্কগুলোই এমসিকিউতে কনভার্ট হবে। আমি বোঝাতে পারলাম? সেটের এমসিকিউ মানে এই নয় 8 সময় থেকে যত এমসিকিউ আছে সেগুলো করলে, সেটা তুমি করতেই পারো প্র্যাকটিসের জন্য, এই বইয়ের যে এমসিকিউ আছে করলে। কিন্তু বিভিন্ন বড় বড় অঙ্ক যেগুলোকে করা যায় এমসিকিউতে কনভার্ট করে, হ্যাঁ বুঝতে পেরেছো,
সেই রকমভাবে কিন্তু আমি এমসিকিউ তৈরি করব। যদি বলো রাজি থাকো আমি তাহলে প্রশ্ন বানিয়ে আসবো, আর না রাজি থাকলে দেখো আমি কষ্ট করে প্রশ্নটাকে, এটা তো আর এখানে বসে করা যাবে না, এটা আমায় করে আনতে হবে। যদি তোমরা রাজি থাকো তাহলেই করবো, না রাজি থাকলে আমি তাহলে দেবো না। কেন ওই পরীক্ষা নেব, তারপরে দেখা যায় এমনি তো আসেই না, দেখো অর্ধেক আছে কত, 1 2 3 4 5 6 7, ওরা 2 জন 9 জন, আর সায়নী বলে গেছে 10 জন, 14 জনের মধ্যে আবার সেই 10 জন 4 জন অ্যাবসেন্ট। এরকম প্রতি ক্লাসেই, মানে এখন তো তাও বেড়েছে, আগের দিন তার আগে থেকে 6 জন 7 জন করে প্রেজেন্ট থাকতো, এখন দেখছি 10 জন মোটামুটি থাকে, 4 জনের, হ্যাঁ মানে সবসময় 4 জন অ্যাবসেন্ট। এবার তার মধ্যে পরীক্ষা নিচ্ছি, তাতে অবস্থা দেখো মাত্র 2-1 জন। এবার তুমি যদি মনে করো, আমি দেখো আমি তোমাকে কেন ছোটো ছোটো পরীক্ষাগুলো ছোটো করেছি, তার কারণ যে তোমার কনফিডেন্স যেন নষ্ট না হয়ে যায়। আমি একটা বড় পরীক্ষা নিলাম, এ বড় পরীক্ষায় তুমি ধরো 0 পেলে, তোমার কী হবে, কনফিডেন্স ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইছি ছোটো পরীক্ষা কিন্তু দিতেই হবে, পরীক্ষা না দিলে তুমি এটাকে দাঁড় করাতে পারবে। এইবার কি তুমি যদি বলো আমি আরও ছোটো করে দেবো, ঠিক আছে, পরের দিন সেটটা তো এখনও ভালো করে রেডি হয়নি, সেটের এমসিকিউ না, সেটের এই যে দাঁড়াও, সেটের আমি শুধু মানে তোমার যে 1 মার্কের এই বই থেকে, সেনদের বই থেকে শুধু 1 মার্কের অঙ্কগুলো, কারণ আগে তৈরি করিনি, না হলে হবে না। 1 মার্কের, আর আজকে যেগুলো ডাউট হলো, দেখো যে অঙ্কগুলো আজকের ক্লাসে ছিল, ওই যে আমি বলে দিচ্ছি কোন কোনটা, সবাই দাগ দিয়ে নাও। এই ছিল হচ্ছে এই 26 নম্বর অঙ্কটা, কোনো শহরের এই যে 60 জন এ পত্রিকা পাঠ করে, শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, দেখেছো? এই অঙ্কটা পরীক্ষায় ছিল আজকে, এইটা প্র্যাকটিস করে আসবে। আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তনুকা যেভাবে করেছে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, মুখস্থ করার চেষ্টা করবে না, কনসেপশনটা ক্লিয়ার করো। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এই যে 25 ছিল, আচ্ছা 23 ছিল, আচ্ছা 10-এর 3 ছিল, 10-এর 3 ছিল, আর 22-এর 2 ছিল, আর হ্যাঁ আর 22-এর 1 ছিল। এই কটা অঙ্ক কিন্তু মানে পরের দিনের পরীক্ষায় শুধু সেট তত্ত্বের যে এই বইয়ের যে 1 মার্কের অঙ্কগুলোর সঙ্গে এইগুলো যুক্ত থাকবে। এর মধ্যে আমি এরকম দুটো দুটো করে অঙ্ক নিয়ে একটা শর্ট টেস্ট নিয়ে তারপরে পড়াবো, ঠিক আছে? তনুকা এটা মনে করিয়ে দেবে, তুমি লিখে রাখবে কী কী আমরা ইয়ে করলাম, না দাগিয়ে নাও। হ্যাঁ, এই কটাই করো, কেন আমি তো এই ব্যাচ তো এই ব্যাচে আমি লোড দিতে পারবো না। হ্যাঁ, তাহলে যারা আর কি কমজোরি আছে তারা উঠতেই পারবে না, আমি সবাইকে উঠিয়ে তারপরে আমি জায়গাটাকে একসঙ্গে নিয়ে আসবো। আর আজকে তোমার হচ্ছে কত তারিখ, 25 তোমার হচ্ছে 1 তারিখ ক্লাস বন্ধ, আমার ভোটের ইয়ে আছে, আমাদের দিকে ভোট আছে, বন্ধ। বুধবার ক্লাস, এই বুধবার ক্লাস হবে, বুধবার ক্লাস, শনিবার দিনটা বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে আমরা এবার টিউনোমেট্রি যেটা আমরা গুণিতক্ষণ ওই অঙ্কগুলো করি, ঠিক আছে? ঠিক আছে বাবা, পারবে না মানে কি বলো দেবলিনা, এত ভালো মেয়ে, কোনো কারণে তোমার একটা ম্যাথমেটিক্সের উপরে একটা জড়তা এসছে, ওটাকে কাটাতে হবে, ওসব বললে হবে না। গুণিতক্ষণ, আচ্ছা গুণিতক্ষণ কোন অবধি দেওয়া ছিল বলো তো? না আমি দিয়েছিলাম কোন পর্যন্ত? আচ্ছা বলো, এই ভিএসএ অবধি মানে 2 মার্কস অবধি কারো কোনো ডাউট আছে নাকি? এই বোর্ড দেখা যাচ্ছে তো, এগুলি দেখা যাচ্ছে না। শ্রেয়া, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে বোর্ড।
বোর্ডে অঙ্ক করছি দেখা যাচ্ছে? না, বোর্ডে অঙ্ক করছেন এখন তো দেখা যাচ্ছে না। ঠিক আছে। বলো। 6 মানে 2 মার্কসের 6টা? টু মার্কসের 5-এর 6, তাই তো? তাহলে শুধু 6? ও আচ্ছা, 5-এর 5। এইটা ইকুয়াল টু, ওই দেখাতে হবে, দেখো, হাফ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, এটা দেখাতে হবে, যেখানে এর ভ্যালুটা হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এটা সমান এভাবে লেখা যায় সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এটা থাকলো। এবার এর ভ্যালুটা কি বলেছে? সাইন এক্স প্লাস কস এক্স, এটা বলে দিয়েছে। এইটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এইবার গিভেন দ্যাট এ ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বলো, তাই না? এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে এটা 2 নম্বর দিয়ে দাও। এইবার এইখানে দেখো যে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এইখানে জাস্ট ভ্যালুটা বসানোর চেষ্টা করছি আমি। ফ্রম 1, 2 সাইন 4x প্লাস কস 4x, এটা ইকুয়াল টু এই 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার। পুরোটাকে আলাদা করলাম, শুধু সাইন এক্স ইন্টু কস এক্স হোল স্কোয়ার। এইবার এখান থেকে দেখো সাইন এক্স ইন্টু কস এক্স এর ভ্যালুটা কত? এ স্কোয়ার মাইনাস 1/2, ঠিক কিনা বলো? নাহলে আমাকে আর একটা স্টেপ করতে হয়। সাইন এক্স কস এক্স মানে এ স্কোয়ার মাইনাস 1/2, তাহলে শুধু জাস্ট ভ্যালুটা বসাবো 1 মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1/2 তার স্কোয়ার। তুমি এটাকে সিম্পলিফাই করো, দেখো এসে যাবে।
স্যার এই অঙ্কটাতে লাস্টে কি করলেন বুঝলাম না, একটু বুঝিয়ে দেবেন? সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, আমরা এটাকে লিখেছি সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ মানে এখানে সাইন স্কোয়ার এক্স আর বি মানে কস স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটার ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা 1 নম্বর। এইবার এটা দেওয়া ছিল এ ইকাল টু, দেখো বইতে দেওয়া আছে এ ইকাল টু সাইন এক্স প্লাস কস এক্স। এবার দুদিকে যদি স্কোয়ার করো এ স্কোয়ার ইকাল টু সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। তাহলে সেটা এবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে যদি এক্সপ্যান্ড করি তাহলে এইরকম দাঁড়ায় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2 সাইন কস। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 আর 2 সাইন এক্স কস এক্স থেকে গেল 2 নম্বর দিলাম। এইবার যেটা অবধি আমি 1 নম্বর থেকে দেখো যেটা দিয়েছিল সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, তার ভ্যালুটা ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে সেটাই আমি লিখেছি 1 মাইনাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার। 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আমরা কী করলাম 2টাকে আলাদা করে দিলাম আর শুধু সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার লিখলাম। এই সাইন এক্স কস এক্সের ভ্যালুটা এইখান থেকে তৈরি হয়েছে। তুমি দেখো এইটা মানে হচ্ছে এইটা এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স। তাহলে সাইন এক্স কস এক্স মানে কত? এ স্কোয়ার মাইনাস 1/2। তাহলে সেই এ স্কোয়ার মাইনাস 1/2টা এখানে লিখে তার স্কোয়ার। এবার এটাকে একটু এক্সপ্যান্ড করো, এটাকে ফর্মুলা স্কোয়ার ফর্মুলা করো, দেখবে যেটা ভ্যালুটা বের করতে দিয়েছে সেটা এসছে। সবাই এসছে? 1 তো আছে। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ আরে তুমি ওটাকে গুণ করে দাও না, ওই ব্র্যাকেটটা তোলো, ওদিকে একটা হাফ বেরোবে তো। এবার 1 মাইনাস হাফ মানে কী হলো দেখো কী হচ্ছে, সিম্পলিফাই করো। বাই টু করো, হ্যাঁ প্লাস হাফ। এবার কত হলো 1 প্লাস হাফ, কত হলো ওটা কী হলো 1 প্লাস হাফ 3/2 হচ্ছে তো। দেখো কোথায় ভুল করেছো, 1 মাইনাস 2 ইন্টু এই নিচে যে 2 এটা তো 2 স্কোয়ার মানে 4, 4টা বাইরে চলে আসতো, তাহলে 1 মাইনাস 2/4 আর ভিতরে আছে এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এরকম করে করো। তাহলে 1 মাইনাস হাফ, এবার এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার প্লাস 1। তাহলে সবদিক কোথায় ভুল হচ্ছে দেখো, 1 মাইনাস তোমার হাফ দিয়ে গুণ করো, হাফ ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু 2 স্কোয়ার, 2 কাটাকুটি হলো, তাহলে এ স্কোয়ার তারপরে মাইনাস হাফ ইন্টু প্লাস 1 মাইনাস হাফ। তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ, তারপরে হচ্ছে মাইনাস হাফ ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার। এবার কী আছে প্রমাণ করতে দিয়েছে দেখো, হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ এবার হাফটা কমন নিয়ে যেরকম সেটিংটা দিয়েছে সেটা প্রমাণ করবে। কি কঠিন লাগলো? তোমার কঠিন লেগেছে? হ্যাঁ এখনো বুঝতে পারিনি, এই স্বপ্নদীপ ও এখনো বুঝতে পারিনি। তনুকে হয়ে গেছে? অর্ণব আগের দিন কোথায় গেছিল? সুকৃতি আসেনি তাই তো? আচ্ছা সিমরান আসেনি, সুকৃতি সিমরান আর দুজনকে, হ্যাঁ
ও না, পার্থক্য তো ও গৈরিক, পার্থক্য তো পড়ে না, গৈরিক। আর হচ্ছে প্রিয়াংশু, প্রিয়াংশু তো বললো যে অনলাইনে করবে, তারপর কোথায়? প্রিয়াংশু আমাকে বললো অনলাইনে করবে। কি অদ্ভুত রে বাবা। তাই তো, প্রিয়াংশুকে বললাম আপনি আমার অনলাইনে পড়িয়ে দেন তাহলে খুব ভালো হতো। এই এবার বলো নেক্সট, ছয়েরটা মান নির্ণয় করো। 96 sin 65 ডিগ্রি, sin 35 ডিগ্রি, আর হচ্ছে sin 80 ডিগ্রি। sin 20 ডিগ্রি, sin আছে। পঞ্চাশ। বলো এটা কী করবো? cos 30 ভ্যালু তো জানি, cos 30 ভ্যালু এখন বসিয়ে লাভ নেই, √3/2। তাহলে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব? sin 35 করে সবাই সাইন আছে, নিচে একটা cos 40, cos 40 করা যেতে পারে 20, জানা যাবে না তো।
আচ্ছা, এই 96টা দেখো, এটা 2 দিয়ে ডিভিজিবল, আবার 2 দিয়ে ডিভিজিবল। তো 96টাকে থেকে আমি কিছু 2 বের করে দিতে পারি কি? তাহলে আমি যদি এটা এইভাবে করি, 48 2 সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি। একটা কাজ করে নিচটা লিখতে হবে না, দাঁড়াও। 96 শুধু উপরেরটা নিয়ে কাজ করো, সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। 48 ব্র্যাকেটে 2 সাইন এইবার 2 সাইনের সাইন বি, তাহলে কি cos 65 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তারপরে তারপরে কি? এই তো অদ্ভুতভাবে এই অঙ্কটা গুণিতক কোণের মধ্যে দিয়েছে। এটা গুণিতক কোণের তো, এটা এইরকম কিছু অঙ্ক মানে আসলে যখনই অঙ্ক সাজায় তখন ভুল হয়ে গেছে। তাহলে এটা কস অফ কত হলো? 30 ডিগ্রি মাইনাস কস অফ 100 ডিগ্রি ইন্টু সাইন অফ 80 ডিগ্রি। এইবার এই 48 থেকে একটা 2 বের করে নাও, তাহলে 24 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস 2 cos 100 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। এবার 2 সাইনে কস বি, সাইন এই যে 2 এটাকে আগে ভাবো, 2 সাইনে কস বি, তাহলে কী হলো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি মানে 80 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস ওটাকে আগে ভাবো সাইন এ কস বি, তাহলে সাইন 80 প্লাস 100 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। ঠিক আছে, এইবার তোমরা করো। সাইন 80 প্লাস 30 মানে সাইন কত? 110। সাইন 80 মাইনাস 30 সাইন 180, এটা মাইনাস হবে সাইন 20 ডিগ্রি। ঠিক আছে তো? 80 মাইনাস 100 মানে মাইনাস 20, তো সাইন অফ মাইনাস 20 মাইনাস সাইন 20 ইকুয়াল টু 24। সাইন 110কে লিখছি 90 প্লাস 30 ডিগ্রি, তাই না? সাইন 50কে লিখছি
সাইন 180 ভ্যালু কত 0, তাই তো? তাহলে সাইন 90 প্লাস 30 সেটা কত হবে? স্যার 90+20 হবে তো ওটা। 90 100, হ্যাঁ সরি 90 প্লাস 20, 90 প্লাস 20, তাহলে সাইন 90 প্লাস 20 তাহলে কত হলো? কস 20, তাই তো? কস 20 ডিগ্রি। আর সাইন 90 মাইনাস 40 কত? cos 40। কস 40 মাইনাস সাইন 20, এই এস। এবার নিচে দেখো তো কী আছে, সাইন 20 প্লাস 2 সাইন 80 কস 30। আচ্ছা, এটা যেরকম আছে সেরকম থাকুক, এটাকে আর ডিস্টার্ব করার দরকার নেই। সাইন নিচেরটাকে একটুখানি ওই যে 2 সাইন এ কস বি মানে 2 সাইন 80 কস 30, ওইটাকে একটু এটাকে 1 নম্বর দিয়ে রাখো। ডিনোমিনেটরটা সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। তো এটা কত হবে? 2 সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি, তাই তো? আশি প্লাস 30 110। সাইন 90 প্লাস 20 কস 40, কস 40 কস 20 প্লাস সাইন 20। একটা চিহ্নের সমস্যা হচ্ছে কোথাও, দেখো তো একটা চিহ্নের সমস্যা হচ্ছে, কাটাকুটি প্রায় হয়ে গেছে। ওপরে তো স্যার যদি দেখি ওপরে যান একটু, ওপরে আমরা যদি চেঞ্জ না করি একটাকে, প্রথমেরটাকে যদি সেম রাখি যে 2 cos 30 ডিগ্রি sin 80 ডিগ্রি, এটাকে যদি সেম রাখি আর পরেরটাকে যদি চেঞ্জ করি তাহলে তো নিচের না না, ডিনোমিনেটরের সাথে এই যে প্লাস হবে, এটা তো নিজে মাইনাস হচ্ছে আর এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হচ্ছে। তাহলে দেখো পুরো সেম এসে গেছে না এইটার এইটা, তাহলে নিউমারেটর বা ডিনোমিনেটর কাটাকুটি হয়ে কী হবে? শুধু 24 উত্তর হবে। ঠিক আছে, বর্ষা বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তবে এইটা গুণিতক কোণের মধ্যে কেন ঢুকিয়েছে অদ্ভুত ব্যাপার। না এমনি যখন পরীক্ষা আসবে তখন তো আর কিছু বলা থাকবে না, কোথাকার অঙ্ক কোথায় কী করতে হবে। হ্যাঁ, কিন্তু গুণিতক কোণ চ্যাপ্টারের মধ্যে এটা কেন ঢোকাবে? আর কোনো ডাউট? এদি করেছো। স্যার 4 মার্কসের গুলো অসুবিধা হচ্ছে। 4 মার্ক, চলো। চার মার্কের দেখো প্রথম একের এক অঙ্কটা,
ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 কট 4 থিটা ইকুয়াল টু কট থিটা দেখাতে হবে। হ্যাঁ, আমরা ট্যান 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। এবার এই দুটোর মধ্যে কাজ করছি। আচ্ছা, কট 2 থিটার ফর্মুলাটা একটু দেখি। আচ্ছা, ওদিক থেকে আসি, দাঁড়াও। না, এবার করো, হয়ে যাবে। দেখো, প্রথমে কি করেছি আমরা, ওদিক থেকে কাজটা করেছি। হ্যাঁ, ওদিক থেকে কাজটা কেন করেছি, আমাদের প্রমাণ করতে হবে কি কট থিটা। তার মানে আমরা যে মাল্টিপল অ্যাঙ্গেল 4 থিটা 2 থিটা এগুলোকে রাখা যাবে না।
তাহলে আমি যদি এদিক থেকে কাজটা করি তাহলে তো সুবিধা হবে, বুঝতে পেরেছো? কেন এদিক থেকে কাজ করলে তোমাকে দেখো এই যে এই ট্যান টু থিটাটা যখন আমরা প্রথমে যে কাজটা করছিলাম শুরু করেছিলাম 2 ট্যান থিটা মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা, তখন এইটা সিম্পলিফাই করে যেটা আসছে তার সঙ্গে ট্যান 4 থিটাকে মেলাতে পারছিলাম না, কোনো কাজ করতে পারছিলাম না, আটকে গেছিলাম। তাহলে আমরা যদি এদিক থেকে কাজ করি কট 4 থিটা, তাহলে 4 থিটাকে আমি লিখলাম 2 ইন্টু 2 থিটা। এবার ট্যানের ফর্মুলাটাই মনে রাখো, ট্যান 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 ট্যান স্কোয়ার থিটা। তাহলে কট 2 থিটার ফর্মুলা কত? জাস্ট উল্টে যাবে, 1 ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা, তাই করেছি 1 ট্যান স্কোয়ার 2 থিটা বাই 2 ট্যান 2 থিটা। এবার এইটা আমি সিম্পলিফাই করেছি, এলসিএম করেছি, তাহলে দেখ উপরে কাটাকুটি হয়ে গেল, তাহলে 4/2 ট্যান 2 থিটা, এই কাটাকুটি হলে 2, আর ট্যান 2 থিটার ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করে দিলাম 2 ট্যান থিটা বাই 1 ট্যান স্কোয়ার, তাহলে 1 ট্যান স্কোয়ার 2 পড়ে গেছে, নিচে ট্যান থিটা, এইবার ট্যান থিটা ইন্টু 2 ট্যান থিটা, তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা কাটাকুটি করে দেখো সিম্পলিফাই করে কট থিটা। বর্ষা বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার একের তিরেরটা করো ঝটপট।
হয়ে গেছে? সোজা অঙ্ক একদম। বর্ষা করছো তো? হ্যাঁ স্যার করছি। বাহ, ভেরি গুড। শুধু একটু কী বলো তো, এই ওই লেফট সাইড, হ্যাঁ, একটু মেনশন করো, ইকুয়াল রাইট সাইড মেনশন করো, প্রুফ এগুলো লেখো। এবার 7-এরটা করো, সেক 8 আলফা। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? এবার তাহলে ওইটা করো, 7-এরটা, সেক 8 আলফা। এই পেরেছি অঙ্কটা তনুগা? দেবলিনা পেরেছো? আচ্ছা আমি করে দিচ্ছি। লেফট সাইড ইকুয়াল টু 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা।
ডিভাইডেড 1 মাইনাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা। এইবার এই কস 2 থিটার ফর্মুলা 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? তাহলে আমরা এখানে বলছি 2 কস স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস সাইন 2 আলফা, এখন রাখো, পরে করছি, পরে করবো। এবার 1 মাইনাস এই যে কস 2 আলফা, আগে কস 2 আলফার ফর্মুলা অ্যাপ্লাই করেছি 2 কস স্কয়ার আলফা মাইনাস 1, যাতে 1 1 কেটে যায়। এখন কস 2 আলফার কোনটা করবো? 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা, তার যাতে 1 1 কেটে যায়। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা আর প্লাস সাইন 2 আলফা। এবার এই 1 1 কেটে গেল, তাহলে উপরে হলো 2 কস স্কয়ার আলফা প্লাস সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা ইন্টু কস আলফা ডিভাইডেড, দেখো এই ব্র্যাকেট তুললে এই 1 কেটে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার আলফা প্লাস সাইন 2 আলফা, ওটাকে ভাঙিয়ে দাও, 2 সাইন আলফা ইন্টু কস আলফা। এইবার উপরে দেখো 2 কস আলফা কমন যাবে, কস আলফা প্লাস সাইন আলফা, আর নিচে 2 সাইন আলফা কমন যাবে, কস বাই সাইন মানে কট আলফা, এটা ইকুয়াল টু রাইট সাইড। বলো বুঝেছো? না সাথেরটা করো, সেক 8 আলফা যেটা অঙ্কটা আছে, যে কোনো অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবারে এমসিকিউতে দিয়ে দিল, হ্যাঁ, হুইচ আর দি ফলোইং among 4 options is the value of 1 plus cos 2 alpha plus sin 2 alpha by 1 minus cos 2 alpha plus sin 2 alpha। সাইডে রাফে কাজ করে তোমার কট আলফাটা আনতে হবে। হ্যাঁ, ক্যাসিওর কিনবে FX82ES প্লাস। হ্যাঁ নিয়েছে, দেখ এটা কি, এমএস, এই এমএসটা একটু পুরনো ভার্সন। এমএসে ফ্র্যাকশানগুলো মানে ভালো করে ভিজিবল হয় না, মানে ফ্র্যাকশানের যে 2/5, 2 করে নিচে 5, এটা এখানে এইভাবে দেখায় না, এটা একটা এই সমস্যা। না ওই 2 এরকম করে দেখায়, দেখি এই এইরকম ওটা দেখতে ভাল লাগে না, কেমন যেন। 82ES প্লাস, ইয়েস। স্যার সাতেরটা পাচ্ছি না, সাতেরটা একটু করিয়ে দিন। পরেরটা পারছো না? না
বাইরে বসে। সাতজন, ওই দুজন অনলাইনে আছে। হবে। শ্রেয়া আছে আর বর্ষা আছে, আর প্রিয়াংশু বলেছিল শ্রেয়া আছে, আর প্রিয়াংশু ও বলেছিল অনলাইনে করবে, লিঙ্ক পাঠিয়েছি, ও জয়েন করেনি। আর সায়নী বলেছে ওর কি রিপোর্ট দেখাতে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াংশু বাবা নাকি নেই, অনলাইনে করেনি। আর আর সায়ন ওটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ কে মন্দারমণিতে কিছুই তো নেই। হ্যাঁ ওই বলতে তোমার তো এইগুলো করা উচিত, ঝিনুক টিনুক কিছু নিয়ে আসতে হবে। নিজের টাকায় ঘুরতে যাবে, সেদিনকে আনবে। নিজের টাকা সেটা আমি বলেছি তোকে, এবং একদম বেশি টুল করো না, একদম ফরেন ফার্স্ট। তো স্যারকে দেখো জিজ্ঞেস করো, আমি যদি প্রথম টুল ফার্স্ট ফরেন টুল করেছি, তো স্যারকে নিয়ে যেতেও চাইছিলাম, স্যার ভয়ে পিছিয়ে এসেছে, টিকিট ক্যান্সেল করে দিয়েছি। মারাত্মক খাওয়া, সেসব খাওয়াটা খাচ্ছি, যা দিয়ে খেতে চাও যে হ্যাঁ। কিন্তু আমাদের দেশে যে পুলিশের খাবারটা একদম বাজে, শুধু দিয়ে মশলা ভর্তি। আমি গেলে তো যেখানে যে মুড়ি নিয়ে যাই, যেখানে যে বাড়িতে গেলে মুড়ি নিয়ে যাই, মুড়ি আছে তোমার স্ট্রেন করবো চা সাত এখানে নয়। হ্যাঁ নয় 9, আছে প্রিয়াংশু 10, সায়নী 11, সায়নী হ্যাঁ সায়নী ওর রিপোর্ট দেখাতে গেছে ডাক্তারের কাছে। সায়ানি সায়েন্স ছেড়ে দিয়েছে, শুধু অঙ্কটা রেখেছে। ও অঙ্ক বায়োলজি রেখেছে, অঙ্ক বায়োলজি রেখে কি কমিশন করছে মাথায় রেখেছে। অঙ্ক বায়োলজি আর কি রেখেছে কি ভুলে গেলাম, এডুকেশন মেডিকেশন কি সব ওই 11, আর হচ্ছে তোমার আশ্বিনী, এখানে হচ্ছে সুকৃতি না, সুকৃতি সিম আমার কাছেও আসেন আর আর গৈরিক। কালকে পোস্টার ক্লাসে আসেন, একদিন আসে একদিন আসে। কে কদিন পরে এলো তোমার কাছে? তারিখে প্যারেন্ট টিচার মিটিং, প্যারেন্ট টিচার না, প্যারেন্ট স্টুডেন্টস টিচার 9 তারিখে সবাই। যারা এখন তোমরা 11 থেকে চল, তোমরাই হচ্ছে প্যারেন্ট হয়ে গেছে। 9 তারিখ রবিবার 5টার সময়, রবিবার বিকেল 5টায় স্যারকে পড়া শেষ হয়ে যাবে, পড়ানোর পরে মিটিং, ঠিক আছে? এবারে আরও একটা জানা কি, সেদিন মিটিং আমার 4 ঘন্টা ধরে মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের জন্য আমরা আরও অনেক কিছু তৈরি করছি, যেমন 12,000 MCQ, 12,000 MCQ একটা সিরিয়াল তৈরি করা হচ্ছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর যারা ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্সও থাকতে হবে, 4টে দিয়ে MCQ 4জন টিচার দেবে, দেবে সেখানে কভার করবে স্কুল কোর্স প্লাস জয়েন্টটাকে বেশি করে রাখা হচ্ছে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 12,000 MCQ। হ্যাঁ
দেখো প্রায় হ্যাঁ সিসি ক্যামেরা লাগাতে হবে, শুধু পড়ার জন্য শুধু নয়। অনেক ঘটনা ঘটেছে, তোমরা জানো না। ছেলেরা গিয়ে বাইরে গন্ডগোল করছে, কেউ যদি মাথা ফাটায় তাহলে তো আবার 25 সেকেন্ডের নাম এখানে পাঠিয়েছে, ওখানে না, আমরা দেখিয়ে দেবো যে আমাদের এখানে বাইরে বাইরে কেটেছে। এবং বিভিন্ন ঘটনা ঘটেছে, কেউ মরে গেল, তুমি কী করবে? এই যা ছেলেপেলে এসছে, কিছু ছেলেপেলে বাইরে গিয়ে যা ডিস্টার্ব করছে, সেটা রিপোর্ট আমি সব পাচ্ছি। অ্যাটলিস্ট আমরা দেখাতে পারবো যে আমার এইখান থেকে কিছু হয়নি। তুমি এলে না, তোমার আগে এসব ডিস্টার্ব করলো, তুমি কী করবে? এই তো এই বোর্ড তো স্ক্র্যাচ করে দিয়েছে, কাটা এই বোর্ড না, দুটাতে কাটা কম্পাস দিয়ে লাল দিয়ে তারা এসে পিটিয়েছে, আমি পিটিয়ে কোনো লাভ নেই। আমি তো জানতাম শুধু পেন্সিল দিয়ে, কালকে শুনলাম যে কাটা কম্পাস, আমি এত দাগগুলো কী করে, মানে একদম ক্র্যাশ হয়ে গেছে। কালকে আমি রেট দিয়েছি, দাম বেশি না, মাত্র 9,000 টাকা, 7,000 টাকা খরচা হয়ে যাবে, অন্তত আমরা সেফ থাকবো। এটা ছাত্রদের জন্য শুধু নয়, মানে এটা বাইরে সেফ থাকার জন্য, মানে তোমার কোচিং সেন্টার হয়ে গেছে, এখানে 300-350 ছাত্র পড়ে। এখন কে কোথায় কী করবে তুমি কী করে জানবে? এরকম ঘটেছে একটা জায়গায়, সেখানে আমার মাথায় এলো যে এটা না করলে হবে না। বলছি আমরা অন্য কথা, এটা না করলে হবে না। একটা বাচ্চা মারা গেছে এটাই, সেদিন তো একজনকে আমার করে মেরেছে, নাম নাকি শুভম একটা রয় আর একটা কি শুভম বাড়ই শুভম বাড়ির পিঠে এমন করে মেরে দিয়েছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেছে। তারপর বাবা চলে এসেছে আমার কাছে, বলছি স্যার এরকম করে মেরেছে। আমি কে মেরেছে? বন্ধু বান্ধবরা ইয়ার্কি করেই করেছে, ইচ্ছা কিন্তু করেনি। তাকে ওষুধ দিতে হয়েছে, ইঞ্জেকশন দিতে হয়েছে, দওয়াই দিতে হয়েছে। আর ইমিডিয়েট একটা ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করো। হ্যাঁ ফার্স্ট এড বক্সটা করতে ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করো। আর আমি সিসিটিভি আমি অর্ডার আমি তোমার সাথে আমাদের সময় মতো দিয়ে দেবো। হবে না, হবে না। আমি কালকে আসিসকে জিজ্ঞেস করবো, বলছে হ্যাঁ স্যার, না করে মুশকিল আছে। আপনি এখন রিপোর্ট হচ্ছে না, শুধু রিপোর্ট কখন করে আসবে। আমি বললাম পড়ার থেকে আপনার ওইটা ধরে বেশি দরকার। ভাইও বলছি, বলছে এখন স্টুডেন্টদের বেশি হয়ে গেছে, তখন তুমি থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। একটা বাচ্চাদের ছুটি হয়ে গেছে। ওই তনুকা আর এই স্বপ্নদীপ এরা দুজনই করছে, আর কেউ করছে না। এই তো আজকে ছোট করে একটা পরীক্ষা, প্রত্যেক দিনই পরীক্ষা নেওয়ার একটা প্ল্যান করেছি, ছোট পরীক্ষা, মানে ওই অল্প কটা প্রশ্নের উপরে। এই তো করেই আসিনি। আমার পড়াই করে না, তোমার পড়ে কি করবে? আমার সহজ হয়। আরে সুদীপ্ত কে? ওই খুব একটা ভালো না। অর্ণব চেষ্টা করছে, কিন্তু ওই দুজন এই এই তনুকা আর এই হ্যাঁ ও তো হাতের পাঁচ রাখ, তুই বুঝতে পারছিস না এইগুলো সব থেকে কোনটা কি ডুবাবি। বাইরের হাতে পাঁচ রাখ, কম্পিউটার ছেড়ে, কম্পিউটার দরকার নেই, কম্পিউটার তুই পরেও শিখে নিতে পারবি। বায়োলজি না রাখলে তোমার তো অপশন কমে গেল। তোমার টার্গেটটা কি ঠিক করো, যে মানে নিট, এই তো তোমার কেন এরকম ডিটারমেন্ট হচ্ছে কেন? তুমি কত অপশন খোলা আছে বলো তো? কম্পিউটারটা তুই আপনার ফ্যাসিলিটি করে দিয়েও নিতে পারবি, কেন তুই বুঝতে পারছিস না? তুমি নিটে শোনো, আমি রেজাল্ট দেখেছি এই বছরে যাবে বায়োলজি, বায়োলজি, ইংরেজি, বাংলা এই তিনটে সাবজেক্ট বাঁচিয়েছি। ফিজিক্স কেমিস্ট্রির তো অবস্থা খারাপ হয়ে যাবে, বিশেষ করে ফিজিক্সের অবস্থা।
এবার উঠবে কোথা দিয়ে? ওই তোমার বায়োলজি দিয়ে মার্কস উঠবে। বায়োলজিতে আমি বলছি তুই যদি টিচারের কাছে পড়িস তাহলে 90 পাবি, আর না পড়লে 15 পাবি। কেন এত আমি পেয়েছি 75। এবারে মাধ্যমিকে হ্যাঁ, ফেল করেছিস স্যার? ওটাই তো বলছি, ওটাই তো ভালো নিতে চাইছিলাম। অথচ দামি মাস্টারের কাছে পড়ছিস। আমার কাছে দৌড়ে দৌড়ে পালিয়ে যেত, আমার পড়া থাকতো। আমি স্যারের কাছে পড়া আছে, প্রিন্স স্যারের কাছে পড়া আছে। স্যারের বড় বড় স্টুডেন্ট ভালো পড়ায়, খারাপ পড়ায় না। তোরা তো নিতে পারে। আমি বলছি আমার কথা শুনে চলো। বায়োলজিতে পড়লেই হবে, আর কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে সবচেয়ে বেশি কেমিস্ট্রিকে মনে রাখতে হবে। বায়োলজিতে প্র্যাকটিস লাগে না, বায়োলজি অঙ্কে যেমন প্র্যাকটিস লাগে, অঙ্কে অন্য কোনো সাবজেক্টে যেমন প্র্যাকটিস লাগে আবার এত লাগবে না, ম্যাথসের মতন প্র্যাকটিস লাগে। হ্যাঁ, আবার কি কেমিস্ট্রিতে এমন একটা জিনিস সেটাতে কোনো পেটে লাগবে, কিছু না বলতে একটা চাকরি করবে, চাকরি করবে কেমিস্ট্রি বেন্টিং হাতে কোম্পানি থেকে আমাদের ছেলেদের প্রত্যেকে চাকরি করবে। মানে এদের রেভিনিউটা এত বেশি আছে। তুই পরে মাইক্রোবায়োলজি নিয়েও পড়তে পারো, এটাও খুব পছন্দ। আর তোর মা বিয়ে দিয়ে দিল, কি করবি? পছন্দ হয় না তাই কি? আমার সাথে খারাপ কথা শুনবি শুধু। মা তো বলেছে আমি ছেলের কথা কি আমার মায়ের কথা, বলছে মায়ের কথা। আমি তাহলে ঠিক আছে। তোমার যে এই যে এতগুলো সাবজেক্ট, এর মধ্যে তোমার পছন্দ হয় কোনটা? আর আর বাকিগুলো সব পছন্দ হয়? তা রেখেছো তো? ফিজিক্সটা রেখেছি এই যেটা মুখস্থ কথা বলে দেখলো, এই দুটোতে একটু সঠিক কম। ম্যাথে আমি কোনো নাম্বার আপনাদের বলে যাচ্ছি, এমসিকিউ যেটা হয়েছে 60 এর নিচে নাম্বার পাবে। এত বাজে হবে না। আচ্ছা বলে দিলাম 60 এর নিচে, আর কেমিস্ট্রি ওই তো 60% পাবে। তবে হ্যাঁ সিবিএসসিতে গেছি তো একটু বেশি হলে হতে পারে, একটু বেশি হলে হতে পারে। আমাদের এমসিকিউ না তো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি থাকি এই নাম্বারই পাবে। আমার একটা ভালো ছাত্র চিরজিৎকে তো জানিস, চিরজিৎ ইংলিশে 93 পেলো, মাধ্যমিক ইংলিশে একটু কম পেয়েছিল, 82 পেলো। বলে স্যার আমি ওর জন্য হাই সেকেন্ডারি হয়ে যাবে, উনি ভালো ছিল। ফিজিক্সে ফেল করেছে, ফিজিক্সে 70-এর 15 পেয়েছে। 15? হ্যাঁ, আর 30-এর ওখানে 28 পেয়েছে। প্র্যাকটিক্যাল তো 24টা কত পেতে পারলাম না, থিওরি 24টা 25 পেতে হবে একটা। যাই হোক সে এখন আর্টস নিয়ে ভর্তি হয়েছে, ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে। আর ওই সাবজেক্টটা বাদ চলে গেছে। কে বলে সাবজেক্ট পাচ্ছেন? হ্যাঁ, এই 5টা সাবজেক্ট না, বেস্ট অফ 5 একটা সাবজেক্ট বাদ চলে গেছে। ওই তো আমার ফিজিক্যাল এডুকেশন মার্কস তুলে দেবে। সেই জন্য আমি তোকে বলছি হাতের পাঁচ বাইরেতে রাখ, যত খারাপ হোক না কেন আসতে পারে। তাহলে কম্পিউটার সরাতে হবে স্যার। যেটা সেমনি যা কিছু সরা আমার কোনো ক্ষতি নেই, শুধু বাইরেতে রাখ বাঁচা। কেন কম্পিউটার সরাবি না? তাহলে ফিজিক্যাল এডুকেশন সরাতে হবে। ফিজিক্যাল এডুকেশন সরা, ওটা কি কাজে লাগে? নম্বর। বারবার বলছি নম্বর, এগুলোতে বাইরেতে নাম্বার, বারবার বলছি কথাটা শুনছি না, পরে আসো শুনি। আমি সে সকালবেলা এসেছি, হ্যাঁ, সকালবেলা 6:30 এসেছি, এদিকে বলিয়েছি, এদিকে পুরো তো বাড়ি লাগে সকালবেলা এসেছি। আমি তো আজকে গোপালকে ফোন করে দিয়েছি, গোপালকে, গোপাল হ্যাঁ, ওকে বলে দিই রুটি ডাল আর অমলেট বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, জল দিয়েছি। না না, ও ভালো করছে। ভালো তো আছে, কিন্তু আরো একটু ভালো। ওকে একটু ভালো করতে হবে। আর স্বপ্ন থেকে চোখে জল ফেলেছে, চোখে জল ফেলে করবে না করতে হবে। আর ওটাও আমার নাতি। ওটা আমি দাদা বলছি। বাবা ও চেষ্টা করছে, আমি করতে গেলে শুনছি ও চেষ্টা করছে। ও অন্য চেষ্টা করছে না, এটা করছে না, ও করছে না। সায়ানি আর সিআই, আমি সায়ানি করবে না, ঠিক আছে। সিআই দুটোকে চিন্তা আছে, না হলে আমার কাছে ঠিক আছে। ওকে এনিওয়ে এটা তোমার উপর দায়িত্ব থাকবে। এনিওয়ে ওকে ব্যাংকে একটা কে? ওকে পড়াতে হবে।
বায়োলজি নেই বায়োলজি নেই না তাহলে বলুন বায়োলজি নিতে আমাকে বলছেন কেন ওই স্ট্যান্ডার্ড তুমি নাও তো নিয়ে যাবো স্ট্যান্ডার্ড হাই করে নেবো পারবি না তুই চুপ কর ওই স্ট্যান্ডার্ড নাও এরকম হয় ডাইরেক্ট নেবো তোমার যেটা স্ট্যান্ডার্ড দেখে আমি বলছি আচ্ছা একটু প্রথম থেকে একটু আমরা আলোচনা করি। সেক 8 আলফা মাইনাস 1 বাই সেক 4 আলফা মাইনাস 1 এটা দিয়েছে। তাহলে প্রথমে সেক 8 আলফাকে 1 বাই কস 8 আলফা মাইনাস 1, এটা 1 বাই কস 4 আলফা মাইনাস 1 করলাম। এবার এলসিএম করলাম, তাহলে 1 মাইনাস কস 8 আলফা বাই কস 8 আলফা সেটা এখানে লিখেছি, আর 1 মাইনাস কস 4 আলফা বাই কস 4 আলফা সেটা উপরে উঠে গেল কস 4 আলফা। এই তো হলো ব্যাপারটা। এবার কস 8 আলফা এটা মানে 2 ইন্টু 4 আলফা, কস 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ওই যে এই 1 মাইনাস কস অফ 2 ইন্টু 4 আলফা। হ্যাঁ, এইটা যদি তুমি এখানে কস 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে সেইখান থেকে তৈরি হলো 2 সাইন স্কোয়ার 4 আলফা। বলো ক্লিয়ার হয়েছে? এই যে এইটুকুন 1 মাইনাস কস 2 ইন্টু 4 আলফা এটা মানে 2 সাইন স্কোয়ার 4 আলফা, আর কস 4 আলফা ওটা লেখা হয়েছে, আর 1 মাইনাস কস 2 ইন্টু 2 আলফা এটা কী হলো দেখো তো 2 সাইন স্কোয়ার 2 আলফা। বলো ক্লিয়ার? ইন্টু কস 8 আলফা। এইবার 2 সাইন স্কোয়ার 4 আলফাকে লিখেছি 2 সাইন আলফা ইন্টু সাইন 4 আলফা, 2 সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা ইন্টু কস 4 আলফা, আর 2 সাইন স্কোয়ার 2 আলফাকে লিখেছি 2 সাইন 2 আলফা ইন্টু সাইন 2 আলফা ইন্টু কস 8 আলফা, এই লেখা হয়েছে। এইবার দেখো এই যে 2 সাইন 4 আলফা ইন্টু কস 4 আলফা এই দুটোকে এগুলোকে একসঙ্গে রেখেছি, এই যে এইটা, তাহলে এইটা মিলে সাইন 8 আলফাও দিয়েছি, আর সাইন এই যে 4 আলফাটাকে আলাদা করে এই যে রেখেছি, ওটা থাকুক। এইবার 2 সাইন এই যে এই 2 আলফা নিচে যেটা আছে সাইন 2 আলফা কস 8 আলফা, এইখানে দেখো আমরা কি করছি, এইটা একটা 2 আছে, 2 সাইন 2 আলফা, আর এই যে কস 8 আলফা, এই কস 8 আলফাটা যদি সাইন 8 আলফার নিচে না আনা যায় তাহলে ট্যান 8 আলফা হয় কি না? হ্যাঁ, এফডি লেখা হয়ে গেছে তো? এটা দেখো সাইন 8 আলফা বাই কস 8 আলফা, এই যে এইটা আর এইটাকে আমরা উপর নিচে লিখেছি। এবার বাকি যারা পড়ে আছে তাদের দিকে চিন্তা করো, সাইন 4 আলফা মানে কি সাইন অফ 2 ইন্টু 2 আলফা, সেই সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা লেখা যায় 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা, আর নিচে 2 সাইন 2 আলফা ইন্টু সাইন 2 আলফা, এই একটা সাইন 2 আলফা কাটাকুটি হলো, 2 2 কাটাকুটি হলো, তাহলে এবার কী লেখা যায়, এটা মানে ট্যান 8 আলফা উপর হলো, আর কস 2 আলফা বাই সাইন 2 আলফা এটা মানে কট 2 আলফা, তার নিচে এসে ট্যান 2 আলফা হবে, তাহলে নিচে হচ্ছে ট্যান 2 আলফা ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। বলো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? বর্ষা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। এই হয়ে গেছে লেখা, আমি সরিয়ে দিলাম। হোমওয়ার্কটা লিখো। মাল্টিপল অ্যাঙ্গেল, এই 4 মার্ক। হ্যাঁ, আর এই রিভিশন কাম এক্সাম, এই তো সেট থিওরি এমসিকিউ। তোমরা একটু কাজ করো, 8 ডিসেম্বর বইটা, হ্যাঁ যার কাছে আছে, ওই যে অনুব্রত কাছে আছে, অনুব্রত তুমি একটু এমসিকিউগুলো একটু গ্রুপে দিয়ে দিও ছবি তুলে, তাহলে আমরা এঁকে দিলাম এসেন দে
প্লাস আরডি শর্মা। এই দুটোর করে আমি ছোট করে একটা এক্সাম নিয়ে নেবো, ছোটো করে একদম এই এসএনদের বই এবং আরডি শর্মার বইয়ের এমসিকিউ, ওই বলতে তুমি একটু এগুলো দিয়ে দিও। হ্যাঁ, বর্ষা ঠিক আছে তো?